আরেকটি নতুন ভিডিওতে তোমাদেরকে সবাইকে স্বাগত। আজকে আমরা দেখতে পাচ্ছি যে ভ্যাকেন্সি বা নোটিফিকেশন নিয়ে এসেছি তা হলো রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে প্যারামেডিক্যাল ভ্যাকেন্সি। যেখানে দেখো দেওয়া আছে অ্যাপ্রুভ ভ্যাকেন্সি অফ প্যারামেডিক্যাল ক্যাটাগরিজ টু বি নোটিফাইড ইন 2026। অর্থাৎ প্যারামেডিক্যাল ক্যাটাগরির 2026-এ অ্যাপ্রুভ ভ্যাকেন্সি একটা লিস্ট ওরা দিয়েছে। তো প্রথমে আমরা দেখে নিই যে দি কম্পিটেন্ট অথরিটি অর্থাৎ রেলওয়ে বোর্ড হ্যাজ অ্যাপ্রুভড দ্য ইস্যু সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিফিকেশন সিএন ফর 600 ভ্যাকেন্সিজ ইন 9 প্যারামেডিক্যাল ক্যাটাগরিজ ফর দ্য ইয়ার 2026 অ্যাজ গিভেন বিলো। অর্থাৎ 600টি ভ্যাকেন্সি 9টি বিভিন্ন প্যারামেডিক্যাল ক্যাটাগরির মধ্যে তোমার হচ্ছে বেরিয়েছে 2026-এর, যে তোমার ড্রাফট বলতে পারি বা অ্যাপ্রুভ ভ্যাকেন্সি বলতে পারি। তার মধ্যে সবচেয়ে বেশি ভ্যাকেন্সি আছে নার্সিং সুপারিনটেন্ডেন্ট 372, তাদের লেভেল পে হচ্ছে বেশি, গ্রেড 7। তারপরেই আছে ফার্মাসিস্ট এন্ট্রি গ্রেডে লেভেল 5, কিন্তু অ্যাপ্রুভ ভ্যাকেন্সি 120। তাহলে বেসিক্যালি এখানে যেই 9টা প্যারামেডিক্যালের মধ্যে হাইয়েস্ট ভ্যাকেন্সি নার্সিংদের, সেকেন্ড হচ্ছে ফার্মাসিস্টের। তো আমাদের এখানে বক্তব্য হয় ফার্মাসিস্টের। তো এই কিছুদিন আগেই যে বেসিক্যালি রেলের রেজাল্ট বেরিয়েছে, তারপরেই দেখো কিন্তু অলরেডি এরা অ্যাপ্রুভ ভ্যাকেন্সি দিয়ে দিয়েছে। এই অ্যাপ্রুভ ভ্যাকেন্সি কিন্তু কোনো নোটিফিকেশন নয়। এটা বেসিক্যালি একটা স্যাংশনাইজ পোস্ট, যেটা বলা হয়েছে যে এই পোস্টগুলো এরা হচ্ছে ফিল আপ করবে। এটা স্যাংশন হয়েছে। এরপরে আসবে নোটিফিকেশন ভর্তির জন্য। তারপরে আসবে কি না, তোমার হচ্ছে ফর্ম, নোটিফিকেশনের পরে ফর্ম ফিল আপ হবে। তারপরে এক্সাম ডেট দিবে। তো আগের ট্রেন্ডগুলো ফলো করলে বোঝা যায় মোটামুটি নোটিফিকেশন এই অ্যাপ্রুভ ভ্যাকেন্সি বা ড্রাফট আসার পর থেকে 45 ডেজের মধ্যে মোটামুটি ওরা নোটিফিকেশন দিয়ে দেয়। তাহলে পুজোর আগে নোটিফিকেশন পেয়ে যাওয়ার কথা। আর পরীক্ষা হতে প্রায় 5 থেকে 6 মাস টাইম লাগছে। এর আগেরটা তো আরও বেশি টাইম লেগেছিল। তাহলে আমরা আশা করা যাচ্ছে যে 2026-এর ঠিক শেষের দিকে ডিসেম্বর অথবা জানুয়ারি, ফেব্রুয়ারি 2027-এ পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে। তো যারা এই আগের পরীক্ষাটায় কিছু নম্বরের জন্য আটকে গেছো বা অনেকে হয়তো পড়াশোনা করেছিলে, যেরকম ভালো র্যাঙ্ক হয়নি, তাদের জন্য একটা ভালো সুযোগ। এবার প্রশ্ন হচ্ছে এজ লিমিট কত? অনেকেই আমাকে মেসেজ করেছো। এজ লিমিট মনে হয় যা ছিল আগে 35 ইয়ার্স ফর জেনারেল, সেটাই থাকবে। আর এসসি এসটি এর জন্য 5 ইয়ার্স করে এক্সট্রা, আর ওবিসির জন্য 3 বছর। তো বেসিক্যালি সেটাই থাকবে বলে আমার মনে হচ্ছে। 2 নম্বর আরেকটা যেটা খারাপ খবর, সেটা হচ্ছে ডিপ্লোমা যারা আছে তাদের জন্য কিন্তু এটা আর অ্যাপ্লিকেবল নয়। রেল আগে নোটিফিকেশন দিয়ে বলে দিয়েছে যে ডি ফার্ম বা ডিপ্লোমারা এই পোস্টে অ্যাপ্লাই করতে পারবে না। আরেকটা যে সুবিধা, যেটা ভালো খবর, সেটা হচ্ছে কি যে যারা ব্যাচেলর ইন ফার্মাসি বি ফার্ম আছে, তাদের কিন্তু কম্পিটিশনটা একটু হলেও কমলো। কারণ ডিপ্লোমা বি ফার্ম দুজনে অ্যাপ্লাই করতে পারলে সেখানে ডিপ্লোমার কিছুজন তো চাকরি পেত খুব কম হলেও। তো সেইটা কিন্তু বি ফার্মের একটা ভালো অ্যাডভান্টেজ। তো যাদের বললাম তো, মানে যাদের বেসিক্যালি রেলে জব করার খুবই ইচ্ছা আছে, তো তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ। কারণ এই নিয়ে 3 বার পরপর ভ্যাকেন্সি বেরোলো। এর পরের ভ্যাকেন্সি কবে আসবে বোঝা খুব কঠিন। তাই প্রত্যেককে বলব এখন প্রিপারেশন নাও। আর পরীক্ষার যে তোমার প্যাটার্ন ছিল বেসিক্যালি 70 আর 30, সেটা আশা করছি ওই রকমই থাকবে। 70 ফার্মা আর 30 হচ্ছে নন ফার্মা। আর 3টে কোশ্চেন ভুল গেলে 1 নাম্বার নেগেটিভ মার্কিং, ওটাই থাকবে। তাহলে প্রত্যেকের উচিত এখন থেকে পড়াশোনা শুরু করে দেওয়া। আর আর এই নন ফার্মা পার্টটাতে অনেকেই দুর্বল হয়। নন ফার্মা পার্টটা ভালো করে একটু স্ট্রং করতে হবে। ফার্মাতে মোটামুটি অলমোস্ট সবাই ভালোই হয়। ফার্মা নন ফার্মা মিলিয়ে তো র্যাঙ্ক হয়। তাহলে দুটো পার্টকে সমান করে দেখতে হবে। এইবারে পোস্ট আগের চেয়ে বা আগের চেয়ে একটু বেশি। তাহলে এবারে ডিপ্লোমা নেই বলে আরেকটু সুবিধা আছে। তো যারা বি ফার্মা আছে তাদের খুব ভালো সুযোগ। আর এজ লিমিটটাও আশা করছি 35ই থাকবে, যেটা আগে নোটিফিকেশন ছিল। তো এই প্রত্যেককে বলব যে ভালো করে পড়াশোনা করো। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর আমি এই রেলের পরীক্ষার জন্য বিভিন্ন আগের যে পরীক্ষাগুলো হয়েছে সেই কোশ্চেনের প্যাটার্ন মানে দেখে আমি বিভিন্ন এমসিকিউ সিরিজ নিয়ে আসবো। তোমরা আমার সঙ্গে থেকো। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।